হ্যালো এভরিওয়ান, আমি তাহিতি বং গার্ল ইন আফ্রিকা চ্যানেলে আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। কঙ্গোতে ছিল এটা আমাদের প্রথম দিন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কঙ্গোতে সকালের প্রথম কাজ হলো আপনাদের সাথে আমার রুম ট্যুরটাকে শেয়ার করা। তো থাকুন আমার সাথে। এখানে একটা টিভি দিয়েছে, এটা এন্ট্রেন্স, একটা বড় এন্ট্রেন্স, ডোর আছে। রাজকীয় ব্যাপার বাবা। এই যে সোফা সেট এখনই এসেই ঘেটে গেছে, আমাদের লাগেজ ফাগেজ রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের লাগেজ, পৌঁছে গেছে। এখানে দিয়েছে ডাইনিং টেবিল উইথ 1 2 3 4 5 6 সিটার্স ডাইনিং টেবিল। এখানে আছে একটা লং বারান্দা, ওয়াশিং মেশিন। বারান্দা থেকে একদম রিভার সাইড ভিউ আছে, দেখুন এখান থেকে রিভার দেখা যাচ্ছে। এখানে সেফটি পারপাসে ফায়ার এক্সটেনশন দেওয়া আছে। চলো সমৃদ্ধি দেখাও, কিচেন দেখাও। ফোর গ্যাস বার্নার ওভেন আছে, ইলেকট্রিক নয়, এটা সিলিন্ডার ওভেনই। নিচে মাইক্রো ওভেন আছে। এখানে ডেস্ক আছে, সেলফ আছে তিনটে, দুটো পাঁচটা। উপরেও প্যাসেজ আছে রাখা। এখানে একটা বড় ফ্রিজ, জল খাবার জায়গা। এখানে বেসিন, সিঙ্ক, কুলার। ডাইনিংটা অনেক বড় না গো, স্পেসিয়াস ডাইনিং। তুমি আমার ভিডিওর আচ্ছা, এখানে আছে একটা বারান্দা থেকে একটা এক্সিট পয়েন্ট আছে। এটা একটা অ্যানাদার মাস্টার বেডরুম, খুব ওপেন, বড় বড় জানলা আছে। 2 বেডরুম আছে, এখানে ওয়ার্ড্রব আছে আর অ্যাটাচ বাথরুম, একটা লং মিরর। এখান থেকেও বাইরের ভিউটা, একটা রোড ভিউ পাওয়া যাবে। তো অ্যাপার্টমেন্ট খুব সুন্দর। একদম নতুন ফ্রিজ, এই যে স্টিকার পর্যন্ত লাগানো আছে। আজকে আমরা ওপেন করছি। এখানে ফ্রিজবারে বরফ করতে আইস মেকারে জল দেব। ফ্রিজটা দেখো, নরমাল ফ্রিজটা দেখো। এইটা হচ্ছে আইসের জায়গাটা আর এইটা হচ্ছে নরমাল ফ্রিজ। নরমাল ফ্রিজের জায়গাটা পুরো নতুন, সেট করা যাবে। আমার খুব ভালো লেগেছে। মাম্মামের অবস্থা দেখুন, ভিজে গেল নতুন ট্যাপে। আর এটার ব্ল্যাক ইন কালার না, সিলভার স্টিলের প্লেট আছে। এইটা নতুন নতুন বেরিয়েছে, এখানেও আছে। এটা পুরো নিউ। দেখুন, দেখে অবাক হচ্ছেন? কেমন একটা সাদা রঙের কাক। হ্যাঁ, ঠিকই বলছি, এটা একটা সাদা রঙের কাক। গাটা কিছুটা কালো রঙের আছে বটে, কিন্তু দেখুন বুকের কাছটা এবং গলার কাছটা পুরোপুরি সাদা। আমিও এই প্রথমবার দেখলাম কঙ্গোতে এরকমই সাদা রঙের কাক দেখতে পাওয়া যায়। আমার মেয়ে তো দেখে খুবই আনন্দ পেয়েছিল। তো আমরা একটু বেরিয়েছিলাম। সারাদিন অতটা জার্নি করার পর এসে রাতে ঘুমিয়ে তারপর আমরা একটু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত খেয়ে নিয়ে দুপুরেও একটু রেস্ট করে নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছিলাম বাইরে একটু ঘুরে আসতে আর একটু হেঁটে আসতে। কিছু টুকটাক দোকানও আর বাজারও আমাদের করার ছিল। তো আমরা গিয়েছিলাম পাশের একটা কঙ্গো নদীর পাড়ে তৈরি হওয়া একটা ডকের কাছে। হ্যাঁ, এটা একটা ডক, যে ডকেতে অর্থাৎ এই ডকেতেই বড় বড় জাহাজ, আর এই জাহাজে করেই অন্য দেশ থেকে মালপত্র কঙ্গোতে আসে বা পৌঁছায়। আমরা এসেছি আজকে কঙ্গো রিভারের সাইডে একটা ডকে, যেখানে খুব সুন্দর প্রোগ্রাম হয়। আমরা এসেছি আজকে স্যাটারডে ফ্রাইডে। এখান থেকে সমস্ত ডকের জিনিসপত্র ছাড়ে। এই দেখুন কঙ্গো রিভারটা দেখুন একদম সামনে থেকে। দেখুন
নতুন কঙ্গো। ওই পাশে হচ্ছে কিনশাসা, ওটা হচ্ছে ডিআরসি, রিপাবলিক অফ কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আর এই সাইডটা হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো, ব্রাজাভিল। হাতেই করে। এগুলো দিয়ে কি হয়? সব ঝাড়ু ঝাড়ু জাম্বো এগুলো সব ঝাড়ু। বাথরুম টয়লেট পরিষ্কার করার কিছু এই একই, এই যে বাথরুম টয়লেটের জন্য এটা। এইটা এইটা এই তো হ্যাঁ এগুলো ও লাঠি লাগিয়ে করতে হবে। এখানে টবগুলো দেখায়, কি বড় বড় টব, এগুলো প্লাস্টিকের বড় টব। হ্যাঁ, এই যে দেখো বিশাল বড়, যাতে পাপাও ঢুকে যাবে। এগুলো এমন কিছু ওয়েটই নয়, বাট অনেকটা কন্টেনারটা, মাটিটা অনেকটা ঢুকবে। আচ্ছা আচ্ছা, দাম কত? 40,000। হ্যাঁ দাম পড়ে যাবে। শিখতে দেখো এরকম জলের বোতল আছে। আর লাগবে না, বোতল হয়ে গেছে তার। ফয়েল পেপার না, এদিকে আছে। পুরো ফয়েল পেপার। বাবা এখানে এসো। কই আর কই কন্টেনার ঢাকনা এখানে পেয়ে যাবে। ঢাকনা ওরা দিয়েও দেবে। লাগছে না ভালো। এরকম বাটি। এটা নাও তার। এই প্লেটগুলো কি বড়, কিন্তু খুব হালকা। দেখো পাপা মাম্মা কেমন লাগছে? দারুণ। পাপা বকা দিয়েছে বেশি শপিং করছি বলে। পাপা বকা দিয়েছে। পাপা বকা দিয়েছে। দেখ এভাবে করছি। এগুলো দেখো, এগুলো মোছার, এগুলো মোছার মানে কিচেনে মোছার জিনিসগুলো। এখানে চপস্টিক্স না ফোকানোর যেগুলো হয়, এই নাইফগুলো কি সুন্দর দেখো। এই বাইসাইকেলটা কি সুন্দর দেখো, মানে পুরো ফ্যামিলি যেতে পারবে এখানে। এখানে ছোট মেজো, হ্যাঁ মাম্মা বসতে পারবে, হ্যাঁ যে চাইবে সে বসবে। এখানে এটা পার্কিং শপ, হ্যাঁ সব কিছু। এটা ইন্ডিয়ার একটা শপ। তো চলো দেখাই।
এখানে সব বার্থডের জিনিসগুলো আছে। বেইরুট নামে একটা লেবানন শপ আছে, তো এটা হচ্ছে মেনলি লেবানিজদের জন্য শপ। তো সেখানে খুব ভালো চিকেন, ফিশ আইটেম, ফিশ বলতে স্যামন আর প্রনটাই আমাদের চেনা ফিশ, না হলে থাকে এখানে অক্টোপাস, সেগুলো তো আর আমরা খাই না। তো প্রন, স্যামন এই সমস্ত ফিশ এখান থেকে তোলা যায়, আর চিকেনটা আমরা নিয়ে বাড়িতে আসি। তো কিছু কিছু এই জাতীয় ননভেজ আমরা কিনে নিয়ে বিল করিয়ে এই বেইরুট নামে এই লেবানিজ শপ থেকে আমরা বেরিয়ে পড়ি। কত দাম? আমার খেলনা দেখতে হবে। দেখো লিস্টটা বানিয়ে দিয়েছি তোমাকে। দেখুন, আজ আপনাদের একটা নতুন জিনিস দেখাই। আমাদের ইন্ডিয়াতে যেরকম বাদাম প্যাকেটে করে বিক্রি হয়, তো এখানে এরকম ধরনের শিশির ভেতর বাদাম ভর্তি করে রেখে বিক্রি হয় শপিং মলে। তো এগুলো দেখতেও কত সুন্দর লাগছে, এবং এগুলো লোককে গিফটও করে, একে অপরকে অন্যজনকে গিফট করা হয়। এটা হচ্ছে বিস্কিটের কাউন্টার। তো আমাদের ইন্ডিয়ান বিস্কিট খুবই কম পরিমাণ ছিল, তো সেখান থেকেই কিছু কিছু আমরা কিনে নিলাম। হয়ে গেছে শপিং, চলো ট্যাক্সি নেব। শপিং মলের বাইরে এসে দেখি একই কাণ্ড, একদম জ্যান্ত একটা প্রাণী নড়ে চড়ে বেড়াচ্ছে। এগুলোই লোকে এখানে জ্যান্ত খাবার হিসেবে কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার হিসেবে মেনু বানিয়ে রান্না করে খায়। দেখুন, লার্ভা, এই ধরনের লার্ভা এরা কেনে এবং কিনে রান্না করে খায়। তো আমরা ওখান থেকে লেবু কিনে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং মলের বাইরে। পার্ক অ্যান্ড শপ, বেইরুট আর স্টার ফুড, এই তিনটে শপিং মলই ঘুরে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আমরা বাজার করে নিয়েছিলাম। তো প্রত্যেকটা জিনিস আমরা লোডেড করে নিয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আফ্রিকার কঙ্গোতে ব্রাজাভিলেতে আমাদের এই প্রথম দিন শপিং করার এক্সপিরিয়েন্সটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো, আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো দয়া করে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আজকের মতো তাহলে এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। বাই বাই।